श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सगण ललितं श्रीविशुद्धान्वितं वन्दे श्रीकृष्ण चैतन्य श्रीनित्यानन्द सहोदितो गौरद्वये पुष्पवन्तो कनकरचिरगौर सर्वचित्त एकचौरव प्राकृतिं मधुरं देहं पूर्णलावण्यगृहं ललितकलितरूप कन्दर्पभुव सदा स्फुरत् जय गदाधर गौरांग हे श्रीनित्यानंद कृपानिधि स्वाद्वैतं शिवासादि प्राणबन्धो नमोस्तुते। जय गुरवे कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। गुरुन् वन्दे रसानन्दे प्रेमानन्द स्वरूपकं नमामि तुलसी भगना नमामि चरणाम्बुजे। अखण्डमण्डलाकारं व्याप्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्त्ववत्ते वञ्चाकल्पतरुर्वश्च कृपासिन्धुर्भवेव च पतितानां पावनेभ्यो श्रीगुरुवैष्णवेभ्यो नमो नमः। नमस्ते वैष्णव कृष्ण नमस्ते वैष्णव गुरु नमस्ते सर्वे समागत गौर भक्तवृन्दे नमो। अनादं परमारब्धं शिव शक्ति स्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्ति मुक्तिप्रदायिनीं नमामि श्री गौरेश्वरीं दामोदर विलासिनीं। वादिशब्दा सुरगणा सर्वार्थं त्वत्प्रमे जगन्नाथा कृतकृत्वा स्वस्तं नमामि गजाननं। परभापीडापीडामं मृगमदतिलकं कञ्जत्सनितं कण्ठं स्मिङ्कसुभगं सादरन्यस्तमिनं। शैवं शान्तं त्रिभङ्गं रविकरवसनं वसितं वैजयन्तं
नित्यं ब्रह्मगोपालवेशम् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयतो गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निधत्तां ग्रन्थेर प्रारम्भे करि मङ्गलाचरणं साधु भगवान् विनेर शरणे भय विघ्न विनाशन अनायासे प्राप्त होय श्री रामचंद्र जय जय निताय गौर प्रेमानंदे हरि उपस्थित साधु भक्त वैष्णव बृंद नमः कृष्ण সকলের চরণে সরস্বতী ভাগবতম আপনার সবাই আশীর্বাদ করবেন জয় গুরু আপনারা সবাই অবগত আছেন যে অন্তর্কাল রবিবার তিথি এটা বৈশাখ মাস কৃষ্ণপক্ষ যেহেতু আজকে বৎসরের প্রথম একাদশী বৈশাখের প্রথম একাদশী এই একাদশীর তত্ত্ব সম্পর্কে আগে আজকে একটু স্মরণ করে নিই। এই একাদশী আসলে কি? একাদশী প্রকৃতপক্ষে কি? একাদশীতে বা কেন উপবাস করতে হবে? একাদশী ব্রত কেন বা পালন করতে হবে? পালন করলেই বা কি আর না করলেই বা কি? তো এই বিষয় নিয়ে আমরা একটু আজকে সংক্ষিপ্তভাবে স্মরণ করে নিই। তো পদ্মপুরাণে এই একাদশী প্রসঙ্গে বলা আছে। তো এক সময় ঋষি জৈমিনী তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে হে গুরুদেব, এই একাদশী আসলে বস্তু কি? এই একাদশীতে কেন বা উপবাস করতে হবে? এই ব্রত পালন করলেই বা কি লাভ হবে? আর ব্রত প্রতিপালন না করলেই বা ক্ষতি কি হবে? এই বিষয়ে আপনি দয়া করে এখন আপনি আমাকে বলুন। তো মহর্ষি ব্যাসদেব ঋষি জৈমিনীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথা বলেছিলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। জীবজগৎ সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। এখন মানুষ এবার তার বিভিন্ন প্রকার কর্মের মধ্যে তার সময় কাটাতে লাগলো। এখন একটা ঘটনা জানবেন, দেশে যদি নিয়ম কানুন কিছু না থাকে, শাসন ব্যবস্থা না থাকে, তাহলে কি হয় ঘটনাটা? যে যা খুশি করতে থাকবে, তার কোনো নিয়ম কানুন নেই, কিছু না, দেশ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
এখন যদি লোক চুরি করে, যে কেউ যাত্রা চুরি করে নিয়ে চলে যাবে, কারো কিছু করারও নেই, বলারও নেই, তাহলে কি দেশ থাকবে কখনো? হঠাৎ করে আমি রাস্তায় আসছি, যার কারো ইচ্ছা হলো রাস্তায় এসে আমাকে ধরে মেরে দিল, তার ইচ্ছে করলো আমাকে সে একটা ছুরি চালিয়ে দেবে, এ কি আর হয়? তার সংসারে একটা নিয়ম থাকা দরকার এবং তার একটা শাসন ব্যবস্থা। যেমন এখন আমরা যাই বলি না কেন, দেশে এখনো যথেষ্ট শাসন ব্যবস্থা আছে। এখন যদি আমি কাউকে কোনো কারোর উপরে অন্যায়ভাবে চড়াও করি, তার নিশ্চয়ই পুলিশ প্রশাসন আছে, থানা কোর্ট আছে, তার বিচার আচার আছে, আমার ইয়ে হতে পারে, জেল হতে পারে, ইয়ে হতে পারে, ফাঁসি হতে পারে, ইত্যাদি হতে পারে। তো ভগবান চিন্তা করলেন যে মর্ত লোকবাসী মানুষদের একটা শাসন ব্যবস্থা থাকা দরকার। মানুষ তো তৈরি করলাম, মানুষকে একটা মানুষের নিয়মে চলতে হবে। মানুষকে মানুষের একটা নিয়মে চলতে হবে। তাহলে ভগবান যেদিনকে মানুষকে সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই মানুষ কিভাবে চলবে তার কিন্তু একটা আইন বা শাসন ব্যবস্থা জগতে প্রচলন করে দিয়েছিলেন। এখন শুধু আইন করলে কি হবে? আইন লঙ্ঘনকারী শাস্তি প্রাপ্ত করতে হবে। তো খালি চুরি করো না, চুরি করা খারাপ কাজ, হ্যাঁ, এই কথা বলে ছেড়ে দিলে তো হবে না। যারা চুরি করবে তাদের কি হবে সেটা দেখুক 5 জন। তাকে পুলিশে এসে ধরে নিয়ে গেল, তাকে প্রহার করলো, তাকে জেল হাজত করলো, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, দেখুক মানুষ, তবে তো মানুষে ভয় পাবে। তো সেই সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই সংসারের মানুষের জন্য একটা শাসন ব্যবস্থা তৈরি করলেন। কি না, একটি তিনি পাপ পুরুষ নির্মাণ করলেন। পাপ পুরুষ, খুব মন দিয়ে শুনবেন, পাপ পুরুষ নিজে সৃষ্টি করলেন, নির্মাণ করলেন পাপ পুরুষকে। কিভাবে পাপ পুরুষকে নির্মাণ করলেন? না, সেই পাপ পুরুষের অঙ্গগুলি সেই পাপ পুরুষের অঙ্গগুলি সবকিছুই কিন্তু পাপ দিয়ে তৈরি, হ্যাঁ, পাপ দিয়ে নির্মাণ করলেন। এই পাপ পুরুষের মাথাটা নির্মাণ হলো ব্রহ্মহত্যা পাপ থেকে, চক্ষু দুটি তৈরি হলো মদ্যপান রূপ পাপ থেকে, চোখগুলো তৈরি হলো এই যে মদ খেলে চোখ দুটো থাকে না, চোখ লাল হয়ে যায়, মদ্যপান জনিত পাপ থেকে চোখ দুটি তৈরি করলেন। স্বর্ণ অপহরণকারী জনিত পাপ থেকে মুখ তৈরি হলো, হ্যাঁ। দুটি কান তৈরি হলো গুরু পত্নীগামী পাপ থেকে, যারা গুরু পত্নীকে হরণ করে এরকম পাপ থেকে কান তৈরি হলো ওই পাপ পুরুষের। এই যে দুটি নাসিকা তৈরি হলো কি থেকে? না, স্ত্রী হত্যা জনিত পাপ থেকে। দুটি বাহু ওই পাপ পুরুষের নির্মাণ হলো কি থেকে? না, গোহত্যা জনিত পাপ থেকে। গ্রীবা, এই গলা, এই গলাটা তৈরি হলো ধন অপহরণকারী জনিত যে পাপ, সেই পাপ থেকে। গলদেশটা তৈরি হলো ভ্রূণ হত্যা জনিত পাপ থেকে। বক্ষটা তৈরি হলো পরস্ত্রী গমন থেকে। উদরটা তৈরি হইল আত্মীয় স্বজন বধ থেকে। নাভিটা তৈরি হলো শরণাগতকে না রক্ষা করা বা বধ করা। শরণাগত কেউ আমার আশ্রয়ে আসলো যে তুমি আমাকে বাঁচাও, আমি ঘুরে তাকে বধ করলাম, এই জনিত পাপ থেকে নাভিটা তৈরি হলো। কোমরটা তৈরি হলো আত্মশ্লাঘা থেকে। দুটি উরুদেশ তৈরি হলো গুরু নিন্দাজনিত পাপ থেকে। শিশ্ন বা লিঙ্গদেশ যেটা তৈরি হলো কন্যা বিক্রয়জনিত পাপ থেকে। মলদ্বার তৈরি হলো গুপ্ত কথা প্রকাশকারী,
তোমাকে গোপনে বললাম, তুমি কিন্তু কথাটা কাউকে বলবে না। এই কথাটা বলে তাহলে আমাকে বলতেই হবে, বলে গিয়ে দোকানে আগে বাজারের দিকে আগে প্রচার করব। তা এইরকম ধরনের পাপ কথা থেকে মলদ্বার তৈরি হলো, এবং দুটি পা তৈরি হলো পিতৃহত্যাজনিত পাপ থেকে। শরীরের প্রতিটি রোমকূপ তৈরি হলো সমস্ত প্রকার উৎপাতক থেকে। আরো বিভিন্ন প্রকার যে পাপ আছে, আমাদের প্রতিটি রোমকূপ তৈরি হলো এই বিভিন্ন প্রকার পাপ থেকে। এইভাবে পাপ পুরুষ প্রস্তুত হলো। হ্যাঁ, তো সেই পাপ পুরুষ দেখতে কিরকম হলো? ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, পাপ পুরুষ ভয়ঙ্কর দেখতে। তো সেই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে স্বয়ং ভগবান বিষ্ণু এই মর্তধামের মানব জাতির দুঃখ মোচন করার কথা তিনি চিন্তা করতে লাগলেন, যে এই পাপ পুরুষ মানুষকে সাজা দেবে, শাস্তি দেবে, কঠিন কষ্ট দেবে। তো সুতরাং কি করলে এই জগতের মানুষের কল্যাণ সাধন করা যাবে? এটা যেমন থাকবে, তাহলে কি এই জগতে দু প্রকারের কর্ম আছে। এখন এই সময় আপনি চেষ্টা করলে, আপনি ওই যে বললাম যে মদ্যপান জনিত কারণে আপনি সেখানে থাকতে পারেন, বিভিন্ন জায়গায় নেশা ভাঙ চলছে, সে কাজে আপনি থাকতে পারতেন, কিন্তু আপনি হরিবাসরে চলে আসছেন। তাহলে ওই কাজজনিত যে পাপটা, সে পাপটা সে ভোগ করবে। আপনি যে হরিবাসরে চলে আসছেন, এই হরিবাসরে চলে আসার জন্য যে স্বীকৃতিটা, সেই স্বীকৃতিটা আপনি ভোগ করবেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কি ও রাস্তার ধারে বসে এখন মদ খাচ্ছে, ও গ্রাউন্ডে বসে এখন গাঁজা খাচ্ছে, আর আপনি এখন হরিবাসরে চলে আসছেন, তাহলে ওদের যে কর্ম, সেই কর্ম অনুযায়ী ওরা ফল পাবে। তদ্রূপভাবে আপনারা যে হরিবাসর করছেন, তার জন্য আপনারা সেই স্বীকৃতি ফলটা নিশ্চিতভাবে লাভ করবেন। তাহলে এই যে ঘটনা, যারা এইরকম পাপের সঙ্গে যুক্ত, কিন্তু যাতে করে সেই পাপ কর্মে তারা না লিপ্ত হয়, তার জন্য কি ব্যবস্থা করা হলো না? এই যে হরিবাসর ব্যবস্থা করা আছে, এই যে হরিবাসরে যারা চলে আসবে, তারা এই শাস্ত্রের কথা শুনবে বা সেগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করবে। ভগবান তাহলে একটা পথ খুলে রেখেছেন, তোমরা এই পথে এসো, ভালো পথে এসো, ভালো কাজ করো। হ্যাঁ, সেই ভাগবত কথা শ্রবণ করে সেগুলোকে জীবনে তোমরা প্রতিফলন করো। আর তুমি বললে যে না, আমি ওইদিকে যাব না, আমি এই সব কাণ্ড করব, তাহলে ফল ভোগবে। তাহলে ভগবান কি করলেন? শুধু পাপ পুরুষ তৈরি করেই ক্ষান্ত হলেন না, মানুষ কি করে উদ্ধার পাবে সেই পাপ পুরুষের হাত থেকে, কি করলে তাদেরকে পাপ ভোগ করতে হবে না, এরকম একটা চিন্তাও তিনি কিন্তু করলেন। তো একদিন ভগবান পরমেশ্বর গরুড়ের পিঠে চড়ে আর যমরাজার গৃহে গিয়ে উপস্থিত হলেন, যমরাজার মন্দিরে উপস্থিত হলেন। তো ভগবানকে আসতে দেখে যমরাজ খুব স্তব্ধ হয়ে উপযুক্ত স্বর্ণ সিংহাসনে তাকে বসালেন, তাকে পাদ্য অর্ঘাদি দ্বারা তার যথাবিধি তার পূজা অর্চনা করলেন। যমরাজের সঙ্গে কথাবার্তা বলছেন স্বয়ং ভগবান। তা এইরকম কথোপকথন কালে ভগবান হঠাৎ শুনতে পেলেন যে দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের ক্রন্দন ধ্বনি আসতেছে। আপনাদের জানা আছে তো যে যমের যে দক্ষিণ দরজা, দক্ষিণ পাশের যে নরককুণ্ডগুলি আছে, এখানে খুব কঠিন যারা পাপ করে, খুব যেমন গুরুপত্নীগামী, পরস্ত্রী অপহরণকারী, গো হত্যাকারী ইত্যাদি ইত্যাদি, ভ্রূণ হত্যাকারী ইত্যাদি যে মহা অপরাধগুলো আছে, সেই মহাপাপীদেরকে যমরাজার যে দক্ষিণ পাশের যে নরককুণ্ডগুলো, ওখানে সেই কঠিন কঠিন পাপ যারা করেছে তাদেরকে ওখানে ভীষণভাবে তাদেরকে যন্ত্রণা প্রাপ্ত করানো হচ্ছে, এবং সেই যন্ত্রণায় তারা ছটপট করতে করতে আত্মক্রন্দন করছে, চিৎকার করে কাঁদছে। এই ধ্বনিটা স্বয়ং ভগবানের কানে আসলো। আসার সঙ্গে সঙ্গে সে তখন যমকে প্রশ্ন করছে, হ্যাঁ, যে বাবা এই পাশ থেকে কিসের এরকম আত্মক্রন্দন ধ্বনি আসছে, চিৎকার, একটা
অনেক লোকের একটা চিৎকার ধ্বনি কেন আসছে? যমরাজা বলছেন, প্রভু মর্তের পাপী মানুষদেরকে তাদের নিজের নিজের কর্মফল ভোগ করানো হচ্ছে, এই নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করানো হচ্ছে। আর সেই নরক যন্ত্রণা ভোগ করতে গিয়ে দারুণ কষ্ট পেয়ে তারা আত্মচিৎকার করছে, সেই চিৎকারের ধ্বনিটাই শোনা যাচ্ছে। ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, তথাপিহ তিনি এইরকম একটা দুঃখজনক কথা শুনে, কিসে দুঃখ হলো কেন না, ভগবান মানুষ অনেক কিছু সৃষ্টি করেছেন, সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে সৃষ্টি করতে পেরে ভগবান খুব খুশি হয়েছিলেন। এরা এত সুন্দর এদের শরীর, এদেরকে আমি হাত দিয়ে দিয়েছি, হাত চালু করে দিয়েছি, পা চালু করে দিয়েছি, মুখ দিয়েছি, জিহ্বা দিয়েছি। সুতরাং এরা আমার সেবা করবে, এরা জগতে ভালো কাজ করবে। কি আমরা পারি তো? আমরা হাত দিয়ে যেমন অপরের জিনিস চুরি করতে পারি, এই হাত দিয়ে মানুষের সেবাও করতে পারি। তাহলে ভগবানের আশা ছিল যে মানুষ যখন সৃষ্টি করতে পেরেছি, মানুষ কিছু ভালো কাজ করবে, কিন্তু সেই মানুষেরা আজকে এইরকম কষ্ট পাচ্ছে, এমন এরা খারাপ কাজ করলো, তাদের চিৎকার, তাদের যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমারও কষ্ট হচ্ছে। হায়রে মানুষ, এরা এই পাপ কর্মের সঙ্গে লিপ্ত হলো, আর সেই পাপ ভোগ করতে গিয়ে এদেরকে কঠিন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সেই যন্ত্রণা কাতর পাপচারী জীবদেরকে দেখে ভগবানের হৃদয় করুণায় ভরে গেল। ভগবান চিন্তা করলেন যে আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আর সেই প্রজারা কিনা তাদের কর্মের দোষে দুষ্ট হয়ে আজকে কঠিন নরক যন্ত্রণা ভোগ করছে। তো আজকে আমি তাদের কিভাবে সদ্গতি করা যায়, কিভাবে তাদেরকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়, সেই ব্যবস্থা করব। তো ব্যাসদেব ঋষিপাদ বলছেন যে জৈমিনী, তো শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ। সেই ভগবান শ্রীহরি তখন পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপ একটি দেবী মূর্তিকে নির্মাণ করলেন, একটি দেবী মূর্তিকে প্রকাশ করলেন। তো সেই পাপীদেরকে একাদশীর ব্রত আচরণ করালেন। তোমরা এক কাজ করো, এই একাদশী ব্রত তোমরা পালন করো, এবং এই একাদশী ব্রতের ফলে তারা সমস্ত প্রকার পাপ মুক্ত হয়ে তারা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। অদ্ভুত কথা। সেই একাদশীতে তারা নিয়ম করে একাদশী ব্রত প্রতিপালন করতেই তাদের বৈকুণ্ঠ লাভ হয়ে গেল। তো ভগবান ব্যাসদেব বলছেন যে জৈমিনী, এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাহলে এইভাবে পাপীরা সব বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। কিছুদিন কেটে গেছে, সেই ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ ভগবানের শ্রীহরির কাছে এসে উপস্থিত হল। বড় জোর করে এসে তখন ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে ভগবান, আমিও তো আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদেরকে দুঃখ প্রদান করাটাই আমার কাজ ছিল। যারা পাপ কর্মে লিপ্ত থাকবে তাদের পাপ অনুযায়ী তাদেরকে দুঃখ ভোগ করানোটা আমার কাজ ছিল এতদিন।
কিন্তু বর্তমানকালে এই একাদশীর প্রভাবে আমি আর কিছুই করতে পারছি না, মানে আমার সংসার অচল অবস্থা। সবাই একাদশী ব্রত করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে, মহা পাপী, আর আমি এদিকে বেকার হয়ে গেছি, কাজকর্ম আমার সব বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি, কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সমস্ত পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে গেল। তাই ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তাহলে মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে মর্তে ক্রীড়া করবেন? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তো আপনি বা কার সঙ্গে লীলা করবেন? পাপ পুরুষ এভাবে বারংবার ভগবানের কাছে করজোড় করে প্রার্থনা করতে লাগলো। তো হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে, ভগবানের তো খেলার জন্যই তিনি এই মর্তধাম সৃষ্টি করেন, জীব জগৎকে সৃষ্টি করেন। যদি আপনার সেই খেলা করার ইচ্ছাই থাকে, ক্রীড়া করার ইচ্ছাই থাকে, তাহলে আমার দুঃখ আপনি দূরীভূত করুন। এই একাদশী তিথির ভয় থেকে আমাকে আপনি রক্ষা করুন। আমি এখন এই একাদশীর হাত থেকে বাঁচব কি করে? হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়েই আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। একাদশীর ভয়ে ভীত হয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জলস্থল, বন প্রান্ত, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, এই মর্তধাম, পাতাল, সর্বত্রই আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভয় হয়ে অবস্থান করতে পারছি না। অবশেষে আমি কোনো উপায়ন্ত না পেয়ে আপনার চরণ প্রান্তে শরণাগত। তো হে ভগবান, হে ভক্তবৎসল, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এই একাদশী প্রাধান্য লাভ করছে। সব জায়গায় একাদশীর জয় জয় চলছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান বলে দেন, আমি কোথায় গেলে বাঁচব। তো সেই পাপ পুরুষের কঠিন প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি তখন বললেন যে, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। এই জায়গাটা সব শেষে খুব মন দিয়ে শুনবেন। তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, যে মুহূর্তে একাদশী তিথি এই মর্তধামকে পবিত্র করবার জন্য আবির্ভূত হবে, তুমি তখন কোথায় থাকবে সে কথা জিজ্ঞাসা করেছিল তো, যে তুমি কোথায় আশ্রয় নেবে, আমি তোমাকে আশ্রয় স্থান বলে দিচ্ছি। তখন তুমি কি করবে না, অন্ন এবং রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। অন্ন এবং রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে আর বধ করতে পারবে। হ্যাঁ, তো তোমার বাঁচার আশা আমি বলে দিলাম। তুমি সেই জন্য কি না, আমরা পরিভক্তি বিলাসে যেটা এতদিন খুব সহজে বলতাম যে একাদশী ত্রিবাসর তিথি প্রাপ্ত হলে পর পাপ রাশি অন্ন বা শস্য দানাকে আশ্রয় করে। ফলত যারা একাদশী তিথিতে ব্রত করবে না, তারা সেই পাপাশ্রয়ী হবে। তারা সেই পাপ পুরুষের যে জমযাতনা তারা ভোগ করবে। আর বাদবাকি যারা একাদশী ব্রত করবে, তার বলাই বাহুল্য, তাদের কি ঘটনা ঘটবে সে কথা আগেই বলে দিয়েছি। এই মোটামুটি একাদশীর তত্ত্ব। এবার আমরা চলে যাব যে এই একাদশীর ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত ভাবে বলবো। খুব প্রাচীন কালে গালব নামে একজন ঋষি ছিলেন। তিনি নর্মদা নদীর তটে বাস করতেন। তার একটি পুত্র ছিল। পুত্রটি ভীষণভাবে বিষ্ণু ভক্ত।
তার নাম ছিল ভদ্রশীল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পুজো করত। নিজে বালক বটে, খুব বাচ্চা ছেলে হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ করত, একাদশী ব্রত পালন করতে নির্দেশ করত, নিজেও সেই ব্রত পালন করত। তার পিতা গালব ঋষি তাকে একদিন জিজ্ঞাসা করলেন, হে ভদ্রশীল, তুমি অত্যন্ত ভাগ্যবান এবং তুমি বলো তো যে তুমি যে রোজ ভগবান শ্রীহরির পূজা করছো, একাদশী ব্রত তিথি প্রতিপালন করা, তুমি কোথা থেকে শিখলে? তোমার তো এখনো বাচ্চা বয়স, খুব বালক বয়স তোমার। তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করলে কি হয় না হয় তুমি জানলে কি করে? তুমি যে এখন জগৎকে উপদেশ দিচ্ছ, নিজে একাদশী ব্রত করছো, জগৎকে একাদশী ব্রত করতে শেখাচ্ছ, তুমি এই কথা জানলে কি করে? কারণ জগতের মানুষ তো তারা অনেক বয়স পর্যন্ত এইসব খোঁজখবরই পায় না। তুমি এত বাচ্চা অবস্থা থেকে এটা জানলে কি করে? উত্তরে ভদ্রশীল যে কথাগুলো বলেছিলেন, বলছেন, বাবা আমি জাতিস্বর। জাতিস্বর কাকে বলে আপনাদের অনেকের জানা আছে। জাতিস্বর যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে, তাকে জাতিস্বর বলা হয়। সুতরাং আমি জাতিস্বরূপে জন্মগ্রহণ করছি, আমি পূর্বজন্মের কথা বলিনি। তো আগের জন্মে আমি জমপুরীতে গিয়েছিলাম। সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ দিয়েছিলেন। তুমি জমালয়ে গিয়েছিলে, যমরাজা তোমাকে উপদেশ দিয়েছিল। অদ্ভুত কথা। এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন ভদ্রশীল। তাহলে তুমি সত্যি কথা বলো যে তুমি পূর্বজন্মে কে ছিলে, হ্যাঁ, এবং যমরাজ তোমাকে বা কি বলেছিল সবকিছু তুমি আমার কাছে পরিষ্কার করে বলো। তো ভদ্রশীল বলছে, দেখুন পিতা, আমি পূর্বে চন্দ্রবংশের একজন রাজা ছিলাম। পূর্বজন্মে আমি চন্দ্রবংশের একজন রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। এবং এই ধর্মকীর্তি নামটা আমার হয়েছিল এই কারণে যে ভগবান দত্তাত্রেয় আমার গুরুদেব ছিলেন এবং ৯,০০০ বছর ধরে আমি পৃথিবী প্রতিপালন করেছি, বহু ধর্মকর্ম করেছি। এই কারণবশতই আমার নামটা ছিল ধর্মকীর্তি। প্রচুর ধর্ম কাজ করেছি। এভাবে বহু বছর আমি যখন ধর্ম কাজ করে আমাকে জগতের মানুষ খুব ভালো প্রতিষ্ঠিত জায়গায় দেখতে পেল। মানুষের প্রতিষ্ঠা হয়ে যায় না, ভালো কাজ করলে তাকে অনেকে খুব আদর করে, আপ্যায়ন করে। এরকমটা যখন হয়, এই জায়গায় একটা আন্ডারলাইন লাগাবো আমি, প্রতিটি মানুষ আমরা এরকম যদি কোনো জায়গায় আমরা আসতে পারি যে আমাকে তো এত মানুষ ভালোবাসছে, তাহলে কি হয় না, আমাদের একটা অহংকার সৃষ্টি হয়। এই অহংকারের দ্বারাই আমাদের পতন নেমে আসবে। আমি প্রায় প্রত্যেক দিনই এরকম একটা কথা উচ্চারণ করি যে আমাদের অহংকার হচ্ছে সব থেকে পতনের বড় জায়গা। হ্যাঁ, সেই যে লুডো খেলে না, লুডো, তো ওকে দেখা যায় যে সে বেশ উঠে উঠে চলে যাচ্ছে, ময়ের ধাপে পড়লো, বেশ উঠে গেল, তারপরে সাপের মুখে পড়ে গেলে লেজে গিয়ে হাজির হয়ে যায়। এই অহংকারটা হচ্ছে সাপের মুখ। এই সাপের মুখে যদি কেউ পড়ে যায় তাহলে সে লেজে এসে হাজির হয়ে যাবে। ওই একটা সাপ আমি দেখেছিলাম আর কি, অনেকদিন আর সেটা দেখা হয়নি, লুডো খুলে দেখা হয়নি। ৯৯-এর ঘরে গিয়ে সে বড় সাপের মুখটা আছে আর তার লেজটা আছে ২-এর ঘরে। এটা আমার খুব মনে আছে। এখন সেটাকে পাল্টে দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই। তো সে দেখছিলাম অনেকদিন আগে ৯৯-এর ঘরে তার মুখটা আছে। সে গোটা ময়ে উঠে 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 খুব একবারে ৯৯ আসলো, ১০০-তে যায় আর কি, আর এক পেলে ১০০-র ঘরে চলে যায়, তাহলে তার একদম মুক্তি লাভ হয়ে যায়। কিন্তু ৯৯-এর ঘরে গিয়ে একটা বড় সাপের মুখে পড়ে গেল, একবারে ২-এর ঘরে এসে। অর্থাৎ আমাদের
যখন শ্রীবৃদ্ধি হয় তখন আমরা এরকম অহংকারে ওই উপর দিকে উঠতে উঠতে 99 ঘরে পৌঁছে যাই, কিন্তু এই অহংকার হচ্ছে আমাদের পতনের সব থেকে বড় একটা জায়গা। সেই 99 ঘরে গিয়ে বড় সাপের মুখে পড়ে গিয়ে আমরা আবার 2 ঘরে নেমে আসি। পিতা আমারও ঠিক এইরকম একটা দশা হয়েছিল। হ্যাঁ, তো আমার যখন অনেক ধন সম্পদ হলো তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম, পাগলের মতো কিছু দুষ্কৃতকারীদের সঙ্গে, পাষণ্ড লোকদের সঙ্গে আমি মেলামেশা করতে আরম্ভ করলাম, আলাপ করতে আরম্ভ করলাম। প্রসঙ্গত একটা কথা আপনাদের বলি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। ঠিক তেমনি উল্টো দিকটাই যদি আমরা বলি, অসাধুর সঙ্গ লবমাত্র, যেমন সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়, অসাধুর সঙ্গ লবমাত্র একেবারে সর্বনাশ হয়। এই জন্য সাধু সাবধান। কোন সাধুকে সাবধান করতে বলা, যে তুমি যদি সাধু হতে চাও তাহলে তুমি সাবধান থেকো, এই লোকজনদের সঙ্গে তুমি কোনোদিন মেলামেশা করবে না। কি এই যে ভাগবত ধর্মের যে 4টে নিয়মের কথা বলা আছে, এই নিয়মের জায়গায় তুমি যাবে না। এখন অনেক লোককে দেখা যায়, কেউ কিছু মনে করবেন না, এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে জানার দরকার আছে। কেউ খাচ্ছে, তাদের কাছে গিয়ে তাদেরকে একটু তারিফ করছে, হ্যাঁ বলে আগে করলে কম পড়ে গেল, এরকম ডিরেকশন দিচ্ছে। কেউ তাস খেলছে, তাকে বলছে এই এটা মারছি, এটা মারছি, সে ডিরেকশন দিচ্ছে। তুমি ভাবলে তুমি ওদের দলের তো লোক নয়, তুমি তো আলাদা লোক, কিন্তু শাস্ত্র বলছে তুমি এই পাষণ্ডীদের, তুমি এই অধর্মের সঙ্গ করছো, তুমিও কিন্তু অল্পকালের মধ্যেই ইত্যাদিতে মগ্ন হবে। খুব সাবধান। যেটা আমার ক্ষেত্রে ঘটলো, ওই ধর্মশীল বলছে, পিতা আমি কেবলমাত্র কথা আলাপের ফলেই সেই পাষণ্ডীদের সঙ্গে কথা আলাপ, এদের সঙ্গে মেলামেশা কথা বলা পর্যন্ত নিষেধ করা আছে, এদের সঙ্গে কথা বলাও নিষেধ আছে। কারণ কথা এমনই জিনিস, কথায় কথায় মানুষ কোথায় যে চলে যায়, কথায় কথায় মানুষ কোথায় যে চলে যায়, সে আর নিজেও মনে রাখতে পারে না। আমার কুল কি, আমার শীল কি, আমার ধর্ম কি, আমি কে, এই কথা সবাই ভুলে যায়। যেমনটা পিতা আমার হয়েছিল। ওই ধর্মশীল রাজা ছিল, এত ধর্ম করেছিল, এত ভালো কাজ করেছিল, প্রজাদের এত কল্যাণ করেছিল, কিন্তু যেই না তার ধন সম্পদ হলো, ওই পাগলের মতো কিছু অধর্ম আচরণ করতে লাগলো, এবং পাষণ্ড ব্যক্তিদের সঙ্গে আলাপ জমাতে লাগলো। আর কেবলমাত্র এই কথাবার্তা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য ফল নষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেছে যে বাগানে শুধু চাষ করতে শিখলে হবে না, বাগানটা যদি ভালো বেড়া দিয়ে না ঘেরেন তাহলে কিন্তু ছাগল খেয়ে যাবে। সেই জন্য বেড়া দিয়ে ঘেরতে হবে। এই জন্য সাধু সাবধান। আপনি ভাবছেন আমি তো সাধু, কিন্তু আপনার সাধুতা রক্ষা করার জন্য আপনাকে, আপনি যদি সচেষ্ট না হন, ঠিক আছে ওদের যখন আজকে বলছে এখানে, ঠিক আছে এখানে খেয়ে নেবো, আচ্ছা ওরা যখন বলছে আচ্ছা ঠিক আছে আমি তো খেলিনি তো, আচ্ছা দে দু হাত, যখন কেউ নাই তো আমি 2 হাত খেলে দিই। হ্যাঁ, এই যে কথাবার্তা, এই যে ঢিলে ঢালা ভাব, মানে ওইখান দিয়ে ছাগল ঢুকে গেল। তাহলে কতটা সিরিয়াস হতে হবে সেই প্রসঙ্গে সেটা লক্ষ্য করে যান। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম থেকে আমি দূরে চলে গেলাম, সেগুলো থেকে বাদ দিয়ে দিলাম, ফলে আমার প্রজারাও অধর্ম করতে লাগলো। এখন রাজা যেরকম কর্ম করবে, প্রজারা সেরকম কর্ম করবে। কি আমরা প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস পড়লে দেখতে পাই, শীতলা গিয়েছিল পুজো আদায় করতে কার কাছে না, বিরাট রাজার কাছে। কেন না, রাজা যদি আমার পুজো করে তাহলে প্রজারা করবে। মা মনসা গিয়েছিল চাঁদ সদাগরের কাছে পুজোটা আদায় করবার জন্য।
কারণ তৎকালীন সমাজে তার প্রচন্ড একটা প্রতাপ ছিল। সুতরাং সে যদি করে তাহলে অন্যান্য লোকেরাও আমার পুজো করবে। ঠিক তেমনি ভাবে প্রজারা অধর্ম করলে, একটা কথা বোধ হয় আপনাদের জানা আছে কিনা দেখুন, যদি জানা না থাকে তাহলে ওই জায়গাটাকে একটু ভালো করে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবেন মনের মধ্যে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গৃহিণীর দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি যতই উৎপাদন করুন না কেন, যত রোজগার করে আনুন না কেন, এই গৃহিণী যদি লক্ষ্মী ছাড়া হয়, বা সে যদি পাপাচারী হয়, সে যদি নিয়ম নিষ্ঠা না মানে, তাহলে লক্ষ্মী ছেড়ে যায়। তো রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা পাপ করলে, এই প্রজারা পাপ করলে সেই প্রজার ভাগীদার রাজাকে হতে হয়। এর অংশটা একটু জেনারেল শাস্ত্র কি বলছে এই প্রসঙ্গে। প্রজারা যে পাপ করে সেই পাপের 1/6, 6 ভাগের 1 ভাগ পাপ রাজাকে বর্তায়। তুমি 6 গুণ পাপ করলে 1 গুণ পাপ রাজাকে বর্তাবে। রাজা কতদিন তুমি থাকবে এরকম? তোমার রাজ্যের প্রজারা যদি পাপী হয়, পাপাচরণ করে, আর তাদের 6 ভাগের 1 ভাগ পাপ যদি প্রত্যেকদিন তুমি গ্রহণ করতে থাকো, তাহলে রাজার খুব তাড়াতাড়ি পতন ঘটবে। ফলে আমার প্রজারা অধর্ম করতে লাগলো, আর সেই প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগের 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হয় শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে ক্লান্ত হয়ে আমি রেবা নদীর তীরে গেলাম। অত্যন্ত রোদ, প্রচন্ড রোদের তাপে তপ্ত হয়ে সেই নদীতে আমি স্নান করলাম। স্নান করার পর শরীরটা জোড়ালো বটে, কিন্তু আমার সঙ্গের কোন সঙ্গী বা আমাদের কোন সৈন্য সামন্ত কাকেও দেখতে পেলাম না। দেখতে না পেয়ে আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম এবং অত্যন্ত ক্ষুধার্ত হয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসলো। আমি তখন পথ ঠিক করতে পারলাম না। তারপর একটা জায়গায় গিয়ে, এই জায়গাটা খুব মন দেবেন, আমি এই অন্ধকারের মধ্যে পথ খুঁজতে গিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। সেই জায়গায় কয়েকজন তীর্থযাত্রীর সঙ্গে আমার দেখা হলো। বেশ কয়েকজন তীর্থযাত্রী, তো তারা সেখানে তখন হরিকথা আলাপন করছে, ভাগবত কথা আলাপন করছে। তো জানতে পারলাম যে তারা তীর্থ করতে এসেছে। তো তারা সারাদিন আজকে কিছু খায়নি, জলপান পর্যন্ত করেনি। এখন আমি যাব কোথায়? যাই হোক, কিছু লোকজনের যখন সঙ্গ পাওয়া গেছে, এদের সঙ্গেই রাত্রিটা কাটাতে হবে আমাকে। তাদের সেখানে বসে পড়লাম। তাদের হরিকথা হচ্ছে, বাধ্য আমি এখন হরিকথা শুনতে বাধ্য। তো তাদের কাছে বসে পড়ে রাত্রি জাগরণ করে, তারাও কেউ ঘুমায়নি, তারা হরিকথা করছে রাত্রি জাগরণ করে। আমি তাদের সঙ্গে বসে তাদের কথাবার্তা শুনছি, কিন্তু আমি তো খুব পরিশ্রান্ত ছিলাম। আমি ক্ষুধা পিপাসায় একেবারে ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো সেই ক্লান্তিতে খুব পিপাসায় কাতর হয়ে আর রাত্রি জাগরণের ফলে আমার মৃত্যু। আর তখন দেখলাম যে বড় বড় দাঁত বিশিষ্ট আর এই গলা গলা চোখ বিশিষ্ট যমের 2জন ভয়ঙ্কর দূত এসে আমাকে বাঁধলো, বেঁধে বিভিন্ন প্রকার ক্লেশময় জায়গার উপর দিয়ে আমাকে টানতে টানতে যমপুরীতে নিয়ে পৌঁছে। যমরাজাকে দেখতে সে আরো ভীষণ ভয়ঙ্কর দেখতে। যমরাজ তখন, আমি যখন সেখানে গিয়ে আমাকে উপস্থিত করলো,
যমের দূতরা, তখন যমরাজ তার একজন মন্ত্রী, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত, সেই চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বলল যে পণ্ডিতজি, এই যে লোকটি, এর শিক্ষা বিধান তুমি বলো, মানে কি কর্ম করেছে, কি তাকে ফল দেওয়া হবে, সে কথা তুমি বিধানটা বের করো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন যে যমরাজ, এ ধর্মপাল, এ ব্যক্তিকে আমাদের লোকজন ধরে এনেছে, একদিক থেকে তারা দেখেছে তাকে যে পাপী বলে তাকে নিয়ে এসেছে, পাপ কর্মেই রত ছিল, এই কথা সত্যি, কিন্তু হে যমরাজ, এ তার জীবনের শেষ দিনে সে একাদশীর উপবাস করেছে এবং সেই উপবাস জনিত কারণে সে উপবাস করে ধর্ম কথা শুনেছে, শাস্ত্র কথা, ভাগবত কথা শ্রবণ করেছে, করে রাত্রি জাগরণ করেছে এবং তারপরে তার মৃত্যু হয়েছে। ফলত তার অনেক পাপ রাশি ছিল, কিন্তু একাদশী ব্রত অজান্তে না জানতে চাপে পড়ে যেভাবেই হোক, শাস্ত্রে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সকালবেলা এমন ঝগড়া হলো, আমিও রাঁধবো না, সে বলে আমিও খাবো না, দুজনে রাগারাগি করে একাদশীর দিন রাঁধা খাওয়া করলো না। ভগবান বলছেন এরকম করেও যদি কেউ ব্রতের দিন উপবাস করে কাটিয়ে দেয়, তাহলেও সে কিন্তু একাদশী ব্রতের ফল হবে না। না, আমি তাহলে এই বলিনি যে ওই সকালবেলা একাদশীর দিন ঝগড়াঝাটি করে রাঁধা খাওয়া বন্ধ করে দেবে, কথা বলিনি, শাস্ত্র বলছে এই কথা। তা সেজন্য তীর্থবাস এবং রাত্রি জাগরণ আর কি না একাদশীতে উপবাস, এই কাজগুলো করার ফলে ওর সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে গেছে। যমরাজ বলে সর্বনাশ, এর পাপ নাই, একে যমালয়ে ধরে আনা হয়েছে, ক্লেশ দেওয়া হয়েছে, এটা তো মহা অপরাধ। কারণ যমরাজের আরেকটা নাম হচ্ছে কি ধর্মরাজ, তাই না? ধর্ম মন্দিরে যে বলে না, যমরাজের মন্দির, তো ইনি হচ্ছেন ধর্ম স্বয়ং। তাহলে আমি স্বয়ং ধর্ম হয়ে তাহলে অধর্ম কাজ করেছি, আমার লোকজনরা একে কত ক্লেশময় আর রাস্তার উপর দিয়ে টানতে টানতে বেঁধে নিয়ে এসেছে, এটা তো ঠিক হয়নি, বড় অপরাধ হয়ে গেছে। চিত্রগুপ্তের মুখের এই কথাটা শুনে যমরাজ তখন একদম চমকে উঠলেন, হ্যাঁ, এবং তিনি ভয়ে কাঁপতে কাঁপতে তখন ভূমিতে দণ্ডবত প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। হ্যাঁ, সেই ধর্মকীর্তি বলছে পিতা, সেই যমরাজ তখন আমার চরণ তলে পড়ে আমার পূজা করতে লাগলেন। বুঝুন একাদশী পরিবার কিরকম বস্তু। হ্যাঁ, এবং তারপর তার দূতদেরকে আহ্বান করে তাদেরকে বললেন, এই দূতগণ তোমরা ভালো করে শোনো, আমার কথা মন দিয়ে শোনো, তোমাদের মঙ্গল হবে, নাহলে তোমাদের বিপদে পড়তে হবে। এবার কি না, আমি যে কথাগুলো বলছি, যে সমস্ত মানুষ ধর্মে রত আছে তোমরা তাদেরকে এখানে আনবে না, আর যারা ভগবান শ্রীহরির ভক্ত তারা অত্যন্ত পবিত্র এবং একাদশীর ব্রতপরায়ণ, যারা একাদশী ব্রত করেন, হ্যাঁ, তাদেরকে তোমরা আমার কাছে আনবে না। আর জিতেন্দ্র যাদের মুখে সর্বদা এরকম কথা আছে, জানি তাই হরিবল হরিবল, হরে কৃষ্ণ, রাধে রাধে, এরকম মুখে যাদের বল আছে, ওদেরকে ওদের কাছ থেকে দূর দিয়ে পালাবে, মানে ওদের কাছকেও যাবে না। ওরা যদি সেই পাশে থাকে, ওরা যদি ওর পাশে বলে রাধে রাধে, তো তুমি এখান থেকে দূর দিয়ে পালিয়ে যাবে, বলে ওরে বাবা রাধে রাধে বলছে, মানে এর কাছ থেকে পালাতে হবে। যমরাজা তার দূতদেরকে শিক্ষা দিয়ে বলছে এই কথাগুলো। হ্যাঁ, তা সুতরাং যাদের মুখে হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি এইরকম উচ্চারিত হয়, যারা সমস্ত লোকের হিতকারী এবং শান্তি প্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করে চলে আসবে, কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার কোনো অধিকার নাই। হ্যাঁ, এবং যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের যারা শ্রদ্ধা করে, সাধু সেবা করে, অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। এইভাবে তখন আর শোনো হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে, কাদেরকে? যারা উগ্র স্বভাবের হবে, ভক্তদের যারা অনিষ্ট করবে, লোকেদের সঙ্গে যারা কলহ বাঁধাবে, হ্যাঁ, একাদশী ব্রত যারা প্রতিপালন করবে না, পরের নিন্দা করবে,
ব্রাহ্মণদের ধন অপহরণ করবে, হ্যাঁ, যারা মন্দির দর্শনে যাদের আনন্দ নেই, যারা আগ্রহ প্রকাশ করে না, অন্যের যারা অপবাদ করে বেড়ায়, শুধু লোকের দুর্নাম করে বেড়ায়, তাদের সবাইকে আমার কাছে বেঁধে নিয়ে আসবে। যমরাজের মুখে এই সমস্ত কথা শুনে আমি আমার পাপ কর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকলাম। তখন তাই তো, তাহলে আমি যে এত পাপ করছিলাম, হ্যাঁ, কিন্তু এই হরিবাসর তিথিতে কেবলমাত্র ওই তীর্থবাসীদের সঙ্গে বসে একটু হরিকথা শুনে নিলাম আর রাত্রিটা উপবাসে কাটিয়ে দিলাম বলেই যদি আজকে আমার এত বড় ফল হলো, যমরাজের মুখ থেকে এই কথা শুনে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। এবং তখন যমরাজ কি করলো, তাকে একটা দিব্য বিমানে চড়িয়ে বলছে যে আমাকে সেই যমরাজ দিব্য লোকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এই যাও, এর এইখানে জায়গা নয়, এর যেখানে জায়গা তোমরা দিব্য বিমানে করে সেইখানে পৌঁছে দিয়ে আসো। সেই জন্য কোটি কল্প সেখানে সে অবস্থান করবে এবং ইন্দ্রলোক স্বর্গে নেমে আসে। সেখানে বহু কাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে এখন আমি জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, পিতা শুনে খুব অবাক হয়ে গেলেন যে আমার সেই জাতির শ্রদ্ধা হেতু আমি এগুলো কোনোদিন ভুলিনি, আমার সেগুলো সব মনে আছে এবং আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম আমি জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন আমি ব্রত উপবাস এই পালনের যে ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে আমি না জেনে সেই তীর্থবাসীদের সঙ্গ করে সেদিন একাদশী ব্রত করেছিলাম। আর সবাই যদি আমরা জানতে জানতে শ্রদ্ধার সঙ্গে যদি একাদশী উপবাস করি, ভোরের বেলায় ভগবানের কাছে মঙ্গলাচরণ করে আমরা যদি প্রার্থনা করি, হে প্রভু, অদ্য একাদশী হরিবাসর তিথি প্রাপ্ত হয়েছে, একাদশী হরিবাসর তিথিতে আমি ব্রত ধারণ করলাম, প্রভু আপনি আমার কল্যাণ করুন, আমি যেন এই ব্রত সম্পূর্ণ করতে পারি, এইভাবে প্রার্থনা করে যারা ব্রত শুরু করে তাদের কথা বলাই বা হল কি। তো সুতরাং পুত্রের কথা শুনে সেই গালব ঋষি তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভাবলেন যে আমার বংশে এরকম পরম বিষ্ণু ভক্তের যে জন্ম হয়েছে, আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য, আমার জন্ম সার্থক, আমার বংশ পবিত্র হয়ে গেল তোমার মতো পুত্রকে লাভ করে। সুতরাং আজকে এই একাদশীর হরিবাসরের মাহাত্ম্য কথা এবার আমরা আজকের যে একাদশী সেই হরিবাসরের খুব সংক্ষিপ্ত ভাবে আমরা সেই একাদশী হরিবাসরের কথা একটু স্মরণ করব। আজকে এই বৈশাখ মাসের প্রথম এই কৃষ্ণ পক্ষে যে একাদশী তিথি, এই একাদশী মাহাত্ম্য সম্পর্কে এবার খুব সংক্ষিপ্ত হবে। তো এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণ সংবাদ উত্তরে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে বৈশাখ মাসের যে কৃষ্ণ পক্ষের একাদশী, এই একাদশীর নাম কি এবং এই ব্রত প্রতিপালন করলে কি বা। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে মহারাজ যুধিষ্ঠির, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী। তা এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, সম্পদ লাভ হয়, পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য যে স্ত্রীলোকগণ এই ব্রত তারা প্রতিপালন করলে তারা সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। দুর্ভাগা যে সমস্ত স্ত্রী লোকগণ তারা এই হরিবাসর তিথি নিয়মে পালন করলে তাদের সৌভাগ্য লাভ করে থাকে এবং ভক্তি আর মুক্তি প্রদানকারী এই ব্রত সমস্ত পাপ হরণ করে এবং গর্ভবাসের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বিনাশক এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা তারা দিব্য ধাম প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা এর মাহাত্ম্য কতটা শ্রেষ্ঠ সে কথা এবার বর্ণনা করছেন। বলছে জগতে অশ্বদান করলে যে পুণ্য ঘটে তা হয়তো কেউ যদি গজদান করে, মানে হস্তি দান করে, তার থেকে অধিক পুণ্য লাভ হয়। গজদান থেকে ভূমিদানকারী অধিক পুণ্যবান, আবার সেই ভূমিদানকারীর থেকে যারা তিল দান করে, কৃষ্ণ তিল দান করে, তারা অধিক পুণ্যবান। এই যে পিতৃ শ্রাদ্ধে তিল কাঞ্চন,
করতে হয় না, শাস্ত্রে আছে, বামুন ঠাকুর বলে দেয় যে 5 কিলো কৃষ্ণ তিল লাগবে। এখন কোনো যজমানের শব্দ যদি লিখে দেয়, সে বামুন ঠাকুরকে গালিয়ে ভুল পারাবে, বলে 5 কেজি এমনিতে পাওয়া যায়নি, 250, 5 কেজি কৃষ্ণ তিল। এখন 5 কেজি তো কম। এই তিল কাঞ্চনের যেটা নিয়ম, সেটা হচ্ছে এক পাশে যজমান বসবেন আর এক পাশে পুরোহিত বসবেন, মাঝখানে কৃষ্ণ তিলের চূড় করা হবে, তার মাথায় একটা সোনার পাত দেওয়া হবে। এখন আপনারা সোনার দাম শুনছেন, কালকে না পরশুদিন খবরের কাগজে দেখলাম বিয়ের বাজার করতেই লাখ ছাড়িয়েছে, 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম। খুব অবাক হলাম যে কি অদ্ভুত। এখন বলছে যে ওইরকম একটি কৃষ্ণ তিলের এরকম চূড় করে তার মাথায় একটা সোনার পাত দিতে বলা হচ্ছে। বাপের সাধ্য হয়ে গেল, হ্যাঁ, সে নিজেরও সাধ্য হয়ে যাবে। তো এখন এমনই সেই চূড়টা হবে যে চূড়টার দ্বারা ব্রাহ্মণ যজমানকে দেখতে পাবে না আর যজমান ব্রাহ্মণকে দেখতে পাবে না। তাহলে কতটা তিল দরকার এবার বুঝতে পারছেন। আর এখন বামুন যদি ফর্দে 5 কেজি কৃষ্ণ তিল লাগে, তাহলে এখন তার গালে ভূত ভাগাবে। তা সেই জন্য এটা শাস্ত্রের নিয়ম আছে। তা আপনারা যদি গ্রন্থ খুলেন, তাহলে বেদ পুরাণ শাস্ত্র দেখলে আইন দেখতে পাবেন। আর সেই কারণবশত এই তিলটা ব্রাহ্মণকে দান করলে অতি পুণ্য লাভ হয়। এই তিল দান করার থেকেও সুবর্ণ দান আরো বেশি পুণ্যপ্রদ, ফলপ্রদ। এবং এই স্বর্ণদানের থেকেও, সুবর্ণ দানের থেকেও অন্নদান শ্রেষ্ঠ। সুবর্ণ দানের থেকেও অন্নদান শ্রেষ্ঠ। আবার এই অন্নদানের থেকে, এর থেকে আর দান নাকি শ্রেষ্ঠ নাই বলে, কিন্তু পিতৃলোক, দেবলোক এবং মনুষ্যরা অন্নদানেই পরিতৃপ্ত হন, এই পর্যন্ত আমরা জানতাম। কিন্তু পণ্ডিতেরা এর উপরে একটা দানকে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা হচ্ছে কন্যাদান। এই কন্যাদানকে অন্নদানের সমান বলা হয়েছে, অধিক বলতে পারেননি। অন্নদান এতটাই পূর্ণ ফলপ্রদ। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমতুল্য বলে বলেছেন। অন্নদানের উপরে যেতে পারছে না। গোদান এবং কন্যাদান এই অন্নদানের সমান বলে বলেছে। আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যাদান অত্যন্ত পবিত্র। একথা আজকে আমাদের শুনতে খুব একটা ভালো লাগছে না বলে মনে হয়। একটা অবাক দেখুন, একজন শিক্ষক তার শেষ জীবন পর্যন্ত সে শিক্ষকতা করল। তার শিক্ষা জীবনে অনেক ছাত্রছাত্রীকে বিদ্যাদান করে তাদেরকে মনুষ্যত্ব দান করল। বর্তমান সরকার এই শাস্ত্র সিদ্ধান্তকে মাথায় রেখে এখন তাদেরকে তাদের বার্ধক্যকালীন একটা ভাতা দেওয়ার বন্দোবস্ত রেখেছে। যারা সারা জীবন ধরে মানুষ তৈরি করলো বিদ্যাদান করে, তাহলে শিক্ষকতা করা যে কতটা পুণ্যকর্ম এবং কতটা দায়। আমি যদি প্রকৃতপক্ষে বিদ্যা দান করতে গিয়ে তাদেরকে সঠিক বিদ্যা দান না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে তার পাপ ভাগী হতে হবে। অথচ যদি সে সঠিকভাবে দান করে, তাহলে ইহলোকে যেমন তাকে সরকার তাকে তার শেষ জীবন পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত তাকে ভাতা দিয়ে যাচ্ছে, তদ্রূপ ভাবে বিদ্যা দানকে সর্বশ্রেষ্ঠ দান মনে করে তাকে শ্রেষ্ঠ পুণ্য দান করছেন ভগবান। তা সেই বরুচিনী ব্রতের কথা আমরা বলতে গিয়ে আজকে এতগুলো কথা বললাম এই কারণে যে বিদ্যাদানকে যদিও সর্বশ্রেষ্ঠ দান বলা হলো, তার উপরেও এই বরুচিনী একাদশীতে যারা ব্রত করবেন এবং নিয়ম মেনে হরিবাসর তিথিতে তারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে রাত্রি জাগরণ করে বিষ্ণু অর্চনা করবেন, তারা এই দানেরও যে পুণ্য ফল তাহা হইতে তারা অধিক পুণ্য ফল লাভে সমর্থ হবে। খুব সংক্ষিপ্ত ভাবে আজকে বরুচিনী একাদশীর মহাত্ম উত্থাপন করে এখানে বিশ্রাম করি। হরে রাখলাম শ্রীমদ্ ভাগবত কথা মৃতলহরি পণ্ডিত মদনী করুণ গৌরে বিদায় রোহিমানন্দে করি করি বলে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
गोपीश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी वृंदावनेश्वरी विश्वभानुसुतांगदेवी तं नमामि हरिप्रिया। हरे नाम हरेर्नामैव केवलं कलो नास्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय